আমি একটু ডাক্তার আব্দুল মান্নানের কাছে এই সেম প্রশ্নটা নিয়ে আসতে চাচ্ছি আর কি, যে এই যে মাদ্রাসা শিক্ষার প্রতি যে বাচ্চাদের একটা অনীহাত তৈরি হয়ে গেছে এবং গার্জিয়ানদের চাপে বাচ্চারা যাচ্ছে, এবং যে আজকে যে ঘটনাটা ঘটলো যে কার্নিশে বাচ্চা বসে আছে, আমরা দিনের পর দিন পত্রিকা খুললে দেখতে পাচ্ছি মাদ্রাসায় বলাৎকার, শিশু হত্যা, এই যে জিনিসগুলো। জামাত ইসলামী তো আসলে একটা আপনাদের তো একটা নীতির রাজনীতি করে, ধর্মের একটা নীতি নিয়ে রাজনীতি করে। তো মাদ্রাসাগুলোয় যখন এরকম চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, তখন আপনাদের তরফ থেকে আমরা কোনো ধরনের কোনো বক্তব্য বা কিছু পাচ্ছি না কেন? দেখেন, যে কোনো ধরনের চাইল্ড অ্যাবুজমেন্ট যাই হোক না কেন, সেটা মাদ্রাসায় হোক, স্কুলে হোক, কলেজে হোক, বিশ্ববিদ্যালয় হোক, এটা গ্রহণযোগ্য না। নাম্বার ওয়ান, কোনোভাবেই আপনি এটাকে মানতে পারেন না। আজকে যে মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থাটা তিনটা ধারা আছে বাংলাদেশে। একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, যেটা সম্পূর্ণরূপে সরকারি বিধি বিধান এবং কন্ট্রোলিংয়ের মাধ্যমে পরিচালিত হয়। এর একটা কন্ট্রোলিং সিস্টেম আছে, এটা মন্ত্রণালয় থেকে শুরু করে নিয়ে এর স্ট্রাকচার আছে, সমস্ত জায়গায় জবাবদিহিতা আছে, কমিটি আছে। আরেক ধরনের কওমি মাদ্রাসা আছে, এখানে সরকারের কোনো কি নাই, মানে কন্ট্রোল নাই, মনিটরিং কোনো মনিটরিং সিস্টেমও নাই, কন্ট্রোলও নাই। আপনি বাংলাদেশের কোনো একটা কওমি মাদ্রাসায় সরকার এবং সরকারের কোনো সিলেবাস, কারিকুলাম, নিয়ম নীতি, ইউজিসি বলেন, বোর্ড বলেন, বলেন, তাদের 5-6টা বোর্ড আছে নিজেদের ভিতরে, নিজেদের মতন করে। এখানে সরকারের কোনো ব্যক্তি বা জবাবদিহিতার কোনো জায়গা নাই। তাহলে এই জায়গায় কিন্তু একটা বড় ধরনের জায়গা আছে। আরেকটা আছে হাফেজি মাদ্রাসা, যেখানে একবারেই কোমলমতি বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়। তো আপনি দেখেন, এগুলোও হচ্ছে সরকারের কোনো বিধিবিধান দ্বারা কি না পরিচালিত না, যেভাবে ব্যক্তি পর্যায়ে বা সমাজের কিছু লোকেরা এগুলোকে তৈরি করে নিয়ে এগুলো চলায়, এখানেও সরকারের নিয়ন্ত্রণে। সরকার এই জায়গাগুলোতে, বিগত সরকার এবং বর্তমান সরকার বা যারাই সরকারে আসে, তারাই এদের ভোটের রাজনীতিতে খুব কাছে টানে। যার কারণে দেখেন যে আপনার চট্টগ্রামের যে বড় কওমি মাদ্রাসার, তাদেরকে নিয়ে এসে এবং কওমি জননী উপাধি নিয়ে এটা দিয়েছেন। আবার আমাদের বর্তমান সরকারের অনেকেই সেখানে যান, তাদের আনুকূল্য নেয়। আমি ওই জায়গায় আসবো, আপনি যে পয়েন্টটা যাচ্ছেন। তা আমরা তাদেরকে আমরা আনুকূল্য নিচ্ছি বা দিচ্ছি, কিন্তু তাদের ভিতরে যে অনেক ধরনের অনিয়ম আছে, সরকারের এখানে শিক্ষা ব্যবস্থার যে ধরনের কারেকশন বা রিফর্ম হওয়ার কথা ছিল, সেটা কিন্তু নাই। তাহলে এই জায়গায় যে ছোটোখাটো যা কিছু ঘটছে, সেটা আমরা গ্রহণযোগ্য বলে মনে করছি না। বাট এইটার যে শুধু মাদ্রাসাই ঘটছে তা না। প্রথম আলো যে নিউজটা করেছে আজকে, এটা একটা মাদ্রাসা ছাত্রী কি শুধু তার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে আগ্রহ অনীহা প্রকাশ করেছে না। আপনি যদি দেখেন, করোনাকালীন সময় এবং তার আগে থেকে, বিশেষ করে ফ্যাসিস্ট আমলে শিক্ষা ব্যবস্থাকে যখন নুর ইসলাম নাহিদের হাত ধরে ধ্বংস করে দেওয়া হয়েছে, তখন কিন্তু স্কুলের শিক্ষা ব্যবস্থা থেকে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, উৎসাহ বেড়েছে, উদ্দীপনা বেড়েছে, এবং ব্যাপকভাবে কিন্তু স্কুলগুলো খালি হয়েছে, প্রাইমারি খালি হয়েছে, সেখানে কিন্তু মাদ্রাসাতে ছাত্রছাত্রী বেশি না। আপনি যেটা বলেছেন সেই বলাটা কিন্তু রাইট না। মাদ্রাসাতে ছাত্রছাত্রী বাড়ছে, যার কারণে মাদ্রাসার, আমি বলছি, ক্রাইম কোন জায়গায় গ্রহণযোগ্য। ক্রাইমের জন্য বাংলাদেশের প্রচলিত আইন এবং সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে। আপনি আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ করার জন্য আপনি ওখানে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এই দায়বদ্ধতা কিন্তু গভর্নমেন্টের। আমি গত কয়েকদিন আগের ঘটনাটা একটু বলি, সরি, সেটা হচ্ছে যে একটু মনে করা দিই আপনাকে। সেটা হচ্ছে নারায়ণগঞ্জে, যে বাচ্চা ছেলেটাকে বাথরুমে মেরে তার মাকে বলা হলো ডেকে এনে যে বাচ্চা ছেলেটা আত্মহত্যা করছে। মাদ্রাসার ছেলেটা, তার বড় ভাই যখন জবানবন্দি দিল যে আমাকেও মারতো, আমি পালায় চলে গেছি, আমি বেঁচে গেছি, আমার ছোট ভাইটাকে মেরে ফেলছে। আমি কিন্তু বলেছি কওমি এবং হাফেজি, এই দুইটা জায়গায় কিন্তু সরকারের কোনো কি নাই, নিয়ন্ত্রণ সিস্টেম ডেভেলপ করা নাই। এটা তো দেশের ত্রুটি, এটা তো কোনো দলীয় ত্রুটি না, এটা সামগ্রিক হিসেবে আমাদের জাতীয়। আমরা সবাই কথা বলছি, কেন বলছি না, কোথায় বলছি না, না, এটা ঠিক না। সরকার কি কি ব্যবস্থা নিচ্ছে, আগে সরকারকে জবাবদিহি করতে হয়। তারা তো এই দেশের ভিতরেই কর্মকাণ্ডগুলো চালাচ্ছে, পরিচালিত হচ্ছে। দল হিসেবে জামাত ইসলামী পরিচালিত কোনো প্রতিষ্ঠানে এটা হচ্ছে না।
এটাও আপনাকে বলতে হবে। কাজেই আমি মনে করি যে এই ঘটনাগুলো এখানেই হচ্ছে তা নয়, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়েও তো হচ্ছে। সেগুলো নিয়ে সরকার বা আমরা কতটুকু সোচ্চার, সেই সোচ্চারের জায়গাটা আইন আলাদা করে দেখানোর কোনো দরকার নেই। আমি বর্তমান প্রেক্ষাপটে বলতে চাই, মাদ্রাসা ছাত্রদের কিন্তু গ্লোরিয়াস পাস্টও আছে। আজকে আপনি আমাকে এখানে দেখছেন, আমার আদ্যপান্ত কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলেই কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, আমি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। তো আমরা তো একটা লেভেলের ভিতর দিয়েই এখানে এসেছি। কাজেই মাদ্রাসায় ব্রিলিয়ান্টরা নাই তা না। হ্যাঁ, এক সময় ছিল যে অর্থ অভাব ছিল, ওইটা ছিল, ব্যাক ডেটেড ছিল। আজকে মাদ্রাসার সিলেবাসটা কি জানেন? আলিয়া মাদ্রাসার সিলেবাস এবং স্কুল কলেজের সিলেবাসের ভিতরে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য। আমার ছেলে ইন্টার পড়ে, ইন্টারমিডিয়েটের এই নটরডামের ছাত্ররা যে সাবজেক্ট পড়ে, আমার ছেলে সেইগুলোই পড়ে, একই A to Z, খালি কভার পেজ চেঞ্জ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আর এর চেয়ে অতিরিক্ত আরও 400 নম্বর তাকে পড়তে হয়। তো এই যে জায়গাটা, এখন মাদ্রাসা ছাত্রদেরকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই। কিন্তু কওমি এবং হাফেজির ক্ষেত্রে আমাদের কোনো নিয়ন্ত্রণ সিস্টেম বাংলাদেশে ডেভেলপ হয় নাই। এখানে সুশীল সমাজ, রাজনৈতিক দল এবং সরকার সবাইকে উদ্যোগী হতে হবে, এদেরকেও জবাবদিহিতার ভিতরে নিয়ে আসতে হবে। এই জবাবদিহিতার ভিতরে আসবে যখন, তখন এখানে তো ইউনো আছে, এখানে ইউনিয়ন পরিষদ আছে, এখানে মেয়র আছে, এখানে কমিশনার আছে, বিভিন্ন গোষ্ঠী তো এখানে ইনভলভ আছে। তো সেখানে তাদের দায়বদ্ধতা নাই? অবশ্যই দায়বদ্ধতা। সমাজে আমরা তো ওভারলুক করতে পারি না। আমরা যখন এগুলো নিয়ে আসবো তখন কিন্তু এটা হবে। মারপিট এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনো জায়গায় গ্রহণযোগ্য না। আজকে যে ছেলেটাকে যে মেয়েটাকে লাথি মেরে যে একটা দুষ্কৃতিকারীরা ইয়ে করে দিয়েছে, এটাও তো গ্রহণযোগ্য না। সেটা হচ্ছে যে আমি আপনার কাছে একটা কোশ্চেন করতে যাচ্ছি, যে সম্পূরক কোশ্চেন, যে আপনি বললেন যে জামাতের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসাগুলো এগুলো হচ্ছে না। আচ্ছা, আমরা গত 10 দিনের যদি টাইমলাইনটা দেখি একটু, সেই টাইমলাইনে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি পরকীয়া করতে যে জামাতের নেতা গ্রেপ্তার, সামাজিক ব্যাপারে আটক। আমরা দেখতে পাচ্ছি 400 কোটি টাকা দায়ে, 400 কোটি টাকা লোপাট করার দায়ে জামাতের একজন উপজেলা আমিরকে গ্রেপ্তার। এই যে বিষয়গুলো, এটা একটু আপনি স্পেশাল বলবেন। 400 কোটি টাকা লোপাটের দেয় জামাতের কোন উপজেলা আমির? না, কোন তার মানে হচ্ছে এগুলো অনেক আগেই জামাত কি করেছে, রাজনৈতিক পরিচয় তো আছে। আমরা গাজী নজরুল ইসলামকে কি করেছি? বহিষ্কার করেছি। একজন রানিম এমপিকে বহিষ্কার করে জামাত দৃষ্টান্ত উপস্থাপন করেছে। বিএনপির প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং এমপিদের বহু ভিডিও সয়লাভ হয়ে গেছে। কি করতে পেরেছে? কাজেই আপনি আমাকে বলতে দেন, জামাতের আমির কি বলেছেন? আমরা ফেরেশতাদের দল নয়, মানুষের দল। আমাদের ভুল হতে পারে, বাট আমরা ভুলকে লালন করি না, পালন করি না, আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না। কিন্তু যারা ভুলের স্বর্গেই আছে, কোনো আশ্রয় মানে কোনো ব্যবস্থাই নিতে পারে না, তাদের বিষয়গুলো সামনে নিয়ে আসবেন। জামাত কখনো অন্যায়ের সাথে, অন্যায় আর জামাত কখনো একসাথে চলে না। এই জন্য আমরা যাদের অপরাধী তাদের ব্যাপারে আমাদের সাংগঠনিক ব্যবস্থা, দলীয় ব্যবস্থা একবারে চলমান থাকবে। আমরা মানুষেরই দল। কাজে এই সমাজে আমরা বাস করি, এখানেই বসবাস করি, এখানে ব্যবসা করি, বাণিজ্য করি। এখানে মানুষের লোভ লালসার কারণে অনেক কিছু ঘটতেই পারে, কিন্তু আমরা সেটাকে প্রশ্রয় দেই না। এটাই হচ্ছে আপনার বিচার্য বিষয়। এখন এরকম যদি আপনি ধরেন, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ তো পুরো দেশ লুটপাট করেছে। বিএনপি আওয়ামী লীগ তো নিজেদের এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণ, আমি বলি, এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণ হচ্ছে হাজারে, আর ওখানে শত শত। কাজে আপনাকে দুই একটাকে দিয়ে যদি আপনি এক্সাম্পল তৈরি করে জামাতকে কি করতে চান, কলুষিত করে, এটা জামাত কখনোই কলুষিত হবে না। কারণ জামাতের এই বিধি ব্যবস্থার, জামাতের একজন এমপি যখন অন্যায় করেছে, জাতির সামনে আমরা লজ্জিত হয়েছি। কিন্তু জাতি আমাদেরকে তখনই অ্যাপ্রিশিয়েট করেছে যখন আমরা তাকে বহিষ্কার করেছি। আমি একটু কষ্ট করে একটু মনে করিয়ে দিই, সকাল থেকে যখন ভিডিওটা নিয়ে আলোচনা হচ্ছিল, প্রথমে জামাতের অ্যাক্টিভিস্টরা দাবি করছিল, এবং জামাতের সম্ভবত মাসুদ সাহেব বলেছিলেন প্রথমে যে এটা এআই ভিডিও। মাসুদ সাহেব বলেন নাই, এটা কে বা কারা দিয়েছে এটা দিতেই পারে, বাট জামাত অপেক্ষা করেছে যতক্ষণ না একটা এভিডেন্স, একটা প্রুফ আপনার বিরুদ্ধে, একটা অবস্থা, ইনভেস্টিগেশন ছাড়া। আমাদের দলীয় ইনভেস্টিগেশন হয়েছে উইদিন 1 ডে। আমরা ইনভেস্টিগেশন কনফার্ম করে তারপরে আমাদের দলীয় ডিসিশন হয়েছে। আপনি ইনভেস্টিগেশন ছাড়া, প্রুফ ছাড়া একজনকে শোনার সাথেই কি দিয়ে দিবেন? তো বিএনপি তো কোনো মানে ইয়েও করে নাই এই পর্যন্ত কোনো মন্ত্রী বা এমপির ব্যাপারে কোনো কমিটি করে নাই।